৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ১৪তম দিনে ক্রেতা দর্শনার্থীদের এ ভিড় জানান দিচ্ছে পুরোপুরি জমে উঠেছে মেলা। দুপুরের পর থেকে বাড়তে থাকে লোক সমাগম, বিকেলে তা রীতিমতো ভিড়ে রূপ নেয়। আমি এখনই আসলাম, পুরো মার্কেট ঘুরি নাই, তো যে কয়েকটা দোকান দেখেছি কেনা যায়, টুকটাক জিনিস কিনতে পারি আর কি। অনেকটাই আপনার ছোট ছোট স্টল করে দেওয়া আছে, যেখানে আপনি ভ্যারাইটিস টাইপের পণ্য পাচ্ছেন। আমার কাছে প্রাইসিংটা অন্যান্য বারের তুলনায় এবারে একটু বেশি মনে হচ্ছে। এবার নতুন নতুন কিছু কালেকশন আসছে, এগুলো দেখছি। মোটামুটি একবারে কমও না, আবার খুব বেশি যে অনেক বেশি তাও না। ছুটির দিন হওয়ায় ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ক্রেতা দর্শনার্থীরা। পরিবার, প্রিয়জন থেকে শুরু করে শিশুদের উপস্থিতি ছিল এদিন সবচেয়ে বেশি। ক্রেতারা জানান, এক ছাদের নিচে সব পণ্য কিনতে পেরে আনন্দিত তারা। তবে অনেকেরই ছিল নানা অভিযোগ। ভিতরের ইমেজটা সুন্দর আছে, বাট ঢুকতে যে হয়রানিটা হয়েছে এটা একটু কম করলে মনে হয় আরো ভালো। বাচ্চাদের নিয়ে খুবই কষ্ট হয়েছে, অনেক ধাক্কাধাক্কি হয়েছে। মানে আমার মনে হয় প্রবেশ পথের ম্যানেজমেন্টটা একটু উইক ছিল। ব্যবসায়ীরা বলছেন, দর্শনার্থীরা থাকলেও এখনো বেচা কেনা কম। সামনের দিনে বিক্রি না বাড়লে ক্ষতির শঙ্কা করছেন তারা। বিক্রি তো अच्छा भी चल रहा है, अभी काम ठीक ठाक चल रहा है। আমাদের কাছে সুতি, থ্রি পিস, সুতি জামদানি, গ্যাস, মানে অনেক ধরনের শাড়ি আমাদের কাছে আছে। আগের বছর যেভাবে জমছে ওভাবে এখনো জমতেছে না, দেখে আমরা আশাবাদী সামনে কি হয়। ডিবান সহ ম্যাট্রেস টপার এভরিথিং সব আমাদের রাখা আছে। তো আমাদের মেলা উপলক্ষে 20% ডিসকাউন্টও পাচ্ছি। মেলায় তুর্কি, ইরান, কাশ্মীরের শাল, কার্পেট, পোশাকের প্রতি আকর্ষণ ছিল সবচেয়ে বেশি। দেশীয় পণ্যের পাশাপাশি প্রতি বছর পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপাল সহ বিভিন্ন দেশের পণ্য শোভা পায় এ মেলায়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। খোলা থাকবে সকাল ৯টা থেকে রাত ১০টা অবধি। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।